ব্যাটিং নিয়েই বাংলাদেশ দলের দুশ্চিন্তা। পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার পর টানা 5টা টেস্ট হেরেছে টাইগাররা। নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে 98 ওভার টিকেছিল টাইগার ব্যাটাররা। জাকের আলী, মুমিনুল হকের অর্ধশতক আর লিটন দাস করেন 40 রান। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও জাকের কিছুটা লড়াই করেছিলেন, তবে বাকিরা নিজেদের করতে পারেননি প্রমাণ। টাইগারদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাচিং। সিরিজ বাঁচাতে হলে ফিল্ডিংয়ে এক বিন্দু ছাড় দেয়া যাবে না। 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে টাইগাররা। শনিবার জ্যামাইকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। অভিজ্ঞ কিমার রোচ, নির্ভরযোগ্য আলজারি জোসেফ, দুর্দান্ত ফর্মে থাকা তরুণ জেডেন সিলস এবং উঠতি পেসার শামার জোসেফ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ ছিল অসাধারণ। এই পেস আক্রমণকে ফিয়ারসাম ফোরসাম বা ভয়ঙ্কর 4 বলছে ক্যারিবিয়ান সংবাদ মাধ্যম। জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্টেও এই পেস আক্রমণ দিয়েই বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করতে চায় স্বাগতিকেরা। প্রথম টেস্টে বাংলাদেশের 18 উইকেটের সব কটি নিয়েছেন ক্যারিবিয়ান পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বাদ পড়তে পারেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। একাদশে ঢুকতে পারেন মাহিদুল অঙ্কন ও সাদমান। পেস ব্যাটারি আরও শক্তিশালী করতে নাহিদ রানাকেও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।